আসসালামু আলাইকুম, রফিক ভাই বলছি। আবার তোমাদের সাথে আবার আসলাম। তো আজকে কিছু ব্যাপার নিয়ে কথা বলবো। তো প্রথমেই এই টিউটোরিয়ালটি বা এই অনলাইন ক্লাসটি যেটা নিয়ে সেটা হচ্ছে তোমাদেরকে কিছু ব্যাপারে একটু মানে সতর্ক করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে যে টিউটোরিয়ালগুলো তোমরা দেখছো আমার, হ্যাঁ, সেগুলো টোটালি কোনো কোচিং এর নয়। হ্যাঁ, এটা টোটালি কপিরাইট এবং স্বত্বাধিকারী আমি, মানে রফিকুল হক ভাইয়া, এক্স ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনী। আমার পরিচয়গুলো এর আগের পর্বে আরো ভালো মতো দেওয়া হয়েছে, এবং এখানে আবার তোমাদের বলে নিচ্ছি এবং তোমাদেরকে একটু ভালো মতোই বলে নিতে চাই জিনিসটা, যে টিউটোরিয়ালগুলি কোনো ডিফেন্স কোচিং সেন্টারের নয় এবং এর মাধ্যমে কোনো কোচিং সেন্টারের মার্কিং করা প্রধান উদ্দেশ্য নয়। হ্যাঁ, আমি আমার টোটাল টিউটোরিয়ালে কোনো জায়গায় কোনো কোচিংয়ের কথা বলিনি এবং বলার চেষ্টাও করিনি। সেকেন্ডলি, যে জন্য টিউটোরিয়ালটি বানানো হয়েছে সেটা হচ্ছে যে নিজের পুরোপুরি নিজের দায়বদ্ধতা থেকে এবং নতুনদের কিছু জিনিস শেয়ার করা, শেখানো না। নট শেখানো, কজ তুমি শেয়ার করার মাধ্যমে যদি তুমি কিছু শিখতে পারো সেটা তোমার ব্যাপার, তুমি আমার থেকে ভালো জানতে পারো। তুমি আমার জুনিয়র তাই বলে এমন না যে তুমি আমার থেকে কম জানো। হুম আমি বিলিভ করি যে আমি আমার অনেক সিনিয়রের থেকে বেশি জানি। ঠিক সেইভাবে আমিও বিলিভ করি যে আমি তোমাদের সিনিয়র হলেও তোমরা যদি জুনিয়র হও তাও তোমরা আমার থেকে অনেক বেশি জানতে পারো। সেকেন্ডলি, আবারও বলছে যে একটা বিশেষ সতর্কীকরণ আমি লাল দিয়ে দিয়েছি এখানে, যে এসবের মাধ্যমে কাউকে কোনো কোচিং সেন্টারে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে না। বারবার বলছে এটা তোমার পার্সোনাল ব্যাপার, যে তুমি কোনো কোচিং এ যাবা কি যাবা না, এটা আসলে ফুললি তোমার ব্যাপার। তো পরবর্তী ভিডিওগুলি যদি কেউ দেখতে চাও, যেমন অনেকেই ভিডিওগুলি পাচ্ছ না বলে জানিয়েছো আমাকে পার্সোনালি, সো তারা সাবস্ক্রাইব করে রাখবা। দেখবা যে যেখানে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর নিচে যখন তুমি একটা ভিডিও চালাবা, এই ভিডিওটা চালানোর সময় দেখবা যে নিচে লাল রং দিয়ে একটা সাবস্ক্রিপশন অপশন থাকে। যেমন দেখো, এই যে সরি, এটা আমার চ্যানেল তো এই জন্য তোমরা দেখতে পাচ্ছ না, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই যে যদি আমার ভিডিওগুলো দেখতে চাও এখানে লিখবা যে আইএসএসবি অনলাইন ক্লাস ইন বাংলা। এটা আইএসএসবি অনলাইন ক্লাস ইন বাংলা, এটা লিখবা। লেখার পরে দেখবা আমার এই যে টিউটোরিয়ালগুলো এখানে আছে। হ্যাঁ, এই যে একটা দুইটা তিনটা, প্লাস যারা বিএমএ ট্রেনিং সম্বন্ধে একটু জানতে চাও তারা এই যে এটা একটু দেখে নিও, এটা খুবই ভালো। হ্যাঁ, বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ ডকুমেন্টারি, এটা একটু দেখে নিও। ঠিক আছে, তারপর পিএটি সম্বন্ধে যারা জানতে চাও তারা যে এটা একটু দেখে নিও, যে আইএসএসবি ডেমো ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট। তো এখানে আমার এই যে টিউটোরিয়ালগুলো রয়েছে। তো যেমন তুমি যে কোনো একটা টিউটোরিয়ালে যখন ক্লিক করবা, ধরো যে কোনো একটা টিউটোরিয়ালে তুমি ক্লিক করলা, সো এই টাইমে তুমি এই যে দেখো যে টিউটোরিয়ালটা যখন চলছে তখন এই জায়গাটায় যেমন এটা 333টা ভিউ হয়ে গেছে আল্লাহর রহমতে, অনেক বেশি আল্লাহর রহমতে, মানে খুব কম সময়ে, মাত্র 2 সপ্তাহে। তো এইখানে যেমন এই জায়গাটায় তোমরা দেখবা যে একটা সাবস্ক্রিপশন অপশন থাকবে। যেহেতু আমি আমার আইডি দিয়ে লগ ইন করি সেই জন্য তোমাদের দেখাতে পারছি না, বাট এখানে একটা সাবস্ক্রিপশন অপশন থাকবে, এটা দিয়ে একটু সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা নতুন ভিডিও যেটা আসবে এটা অটোমেটিক্যালি তোমাদের কাছে আপডেট চলে যাবে। আর যদি আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে যে এটা লিখে সার্চ দিবা যে আইএসএসবি অনলাইন ক্লাস ইন বাংলা। ঠিক আছে, তো শুভকামনা আবার রফিক ভাইয়া। এবং যারা ফোন দিচ্ছ তারা কাইন্ডলি এই নাম্বারটায় ফোন দিবা, 017474247995। সময়টা হচ্ছে 10:30 থেকে 12টা, কারণ ভাইয়া অনেক কাজে বিজি থাকি, এই টাইমটা ভাইয়া তোমাদের কনসালটেশনের জন্য রেখে দিয়েছে। এবং যদি পারো আমার ফেসবুক আইডিতে মেসেজ দিতে পারো কোনো প্রবলেম হলে, বা জানাতে পারো তোমার মতামতটা। তো নর্মালি এই লিঙ্কটা যদি কপি করতে পারো আমার আইডি পেয়ে যাবা, facebook.com/রফিকুল হক.রাজন, অথবা জাস্ট যদি রফিকুল হক দিয়ে সার্চ দাও, মানে RAFIQULHOQUE, তাহলেও পেয়ে যাবা, সমস্যা নেই। তো যাই হোক, এই টিউটোরিয়ালটা বানানো হয়েছে এই কারণে যে নর্মালি তোমাদের অনেকেরই একটা প্রবলেম থাকে বা অনেকের একটা কোশ্চেন থাকে যে ভাইয়া আমার আইএসএসবি আর 10 দিন, আমার আইএসএসবি আর 10 থেকে 12 দিনের মধ্যে, তো এই টাইমটা আমি কিভাবে প্রিপারেশন নিব, মানে এইটার গাইডলাইন দেওয়ার জন্য, যে তোমার আইএসএসবি ডেটটা যদি 10 থেকে 12 দিনের মধ্যে থাকে তাহলে তুমি কি করবা, কোনো কোচিং সেন্টারে যাবা না কি করবা। সো আগের টিউটোরিয়ালগুলোয় আমি তোমাদের কিছু বই রেফার করছি, এই বইগুলো একটু আগে দেখে নিবা। হ্যাঁ, যেমন বইগুলো ছিল, নাম্বার 1 ছিল যে প্রিজম ডিফেন্স গাইড, এই বইটা বলেছিলাম। তারপর বলেছিলাম আইকিউ এর জন্য একটা বই, সেটা হচ্ছে ডগার্স ব্রাদার্স, ডগার
ব্রাদার্স। আর 3 নাম্বার আরেকটা বইয়ের বলেছিলাম, এটা হচ্ছে তোমার ফুল এসএসবি ওভারভিউ এর জন্য ইন্টারন্যাশনালি একটা স্বীকৃত বই, এটা হচ্ছে তোমার এসএসবি ইন্টারভিউ। হুম, এসএসবি ইন্টারভিউ। এই বইটার লেখক হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল চক্রবর্তী, ইন্ডিয়ান লেখক। বাংলাদেশে এখনো এরকম কোনো বই বের করা হয়নি। ইনশাল্লাহ ভাইয়া, মানে আমি হয়তো বা বের করব নেক্সট ইয়ারে, দ্যাট মিনস 2016-এ। দোয়া করো সবাই। যাই হোক, তো যেটা বলছিলাম যে এই 10 থেকে 12 দিনে তুমি কিভাবে প্রিপারেশন নেবে, সো এই বইগুলো একবার একটু ওভারভিউ দেখে নিও, যে এই বইগুলা এই করো। এখন এখানে একটা নতুন বই তোমাদের কথা বলি, নতুন একটা বই আমি দেখলাম, এটা ভালো লাগছে আমার কাছে, খুব শর্টের মধ্যে। সেটা হচ্ছে যে গুরু গুরু গৃহ প্রকাশনীর একটা বই। হ্যাঁ, এটা হচ্ছে গুরু গৃহ প্রকাশনী থেকে পাবলিশ করা। এই বইটার নাম হচ্ছে দি ডিফেন্স গাইড। এই বইটা দেখতে পারো। মানে যদি তুমি প্রিজম গাইডটা না পাও, মানে প্রিজমের অল্টারনেটিভ হচ্ছে এটা, যে গুরু গৃহ প্রকাশনীর দি ডিফেন্স গাইড। এটা হচ্ছে একটা ছেলে সেদিন কিনেছে, কিনে আমাকে বলল। তো আমিও বইটা আমি নিজে ফলো করেছিলাম প্রায় এখন থেকে 2.5 বছর 3 বছর আগে। নর্মালি আমি তোমাদের যে বইগুলো আমি তোমাদের দেখালাম, এই বইগুলো আমি, আমার খুব ইচ্ছা ছিল আগেই আর্মিতে আসার। তো এই জন্য আমি ক্লাস 10-এ থাকা অবস্থায় আমি এই বইগুলা ফলো করতাম। মানে আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন থেকে আমি মানে এই বইগুলো ফলো করি। মানে এই টাইমটা হচ্ছে তোমার 2009-এর দিকে আমার এই বইগুলো পড়া শেষ হয়ে গিয়েছিল আর কি। তো মানে কোন বইয়ের কোন জায়গায় কি আছে না আছে এটা ভাইয়া মোটামুটি একটু ভালো মতোই জানি। সো যেটার উপর একটু ওভারভিউ দিতে যাচ্ছি, 10-12 দিনে তুমি কিভাবে করবা। সো একবারে পয়েন্ট বাই পয়েন্ট বলতেছে। নাম্বার ওয়ান যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে তোমার ফার্স্ট টার্গেট থাকবে। তোমার ফার্স্ট টার্গেটটা কি থাকবে? তোমার ফার্স্ট টার্গেট থাকবে আইএসএসবিতে 4 দিন থাকা, আইএসএসবিতে 4 ডেজ স্টে করা। এটা হচ্ছে তোমার ফার্স্ট টার্গেট। তারপর বাকি বাকি সব কিছু। সেকেন্ড টার্গেট হচ্ছে, মানে এইভাবে টার্গেট ফিক্স আপ করে নিবা। সেকেন্ড টার্গেট হচ্ছে যখন তুমি এইটা করতে পারতেছো, মানে 4 দিন আইসিবিতে থাকছো, সেকেন্ড টার্গেটটা হচ্ছে যে তুমি আহ, চেষ্টা করবা তোমার, মানে যে ইভেন্টগুলো আসছে, মানে একটার পর একটা যে পরীক্ষাগুলো হচ্ছে, মানে 1 বাই 1 ভালো দেওয়ার চেষ্টা করবা। মানে একটার পর একটা, মানে একটা ধরো চলে গেছে, সেটা নিয়ে আর ভাবার কোনো দরকার নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছি। থার্ডলি যেটা নিয়ে চেষ্টা করবা, সেটা হচ্ছে ভাইয়া পার্টিকুলারলি বলে দিচ্ছি, হচ্ছে ডিপি ভাইবা। এটা ভালো মতো দেওয়ার চেষ্টা করবা। এটা নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়ালে ডিসকাস করব যে এটা কিভাবে তুমি দিতে পারো, কি কোশ্চেন আসে, কিরকম কি। প্লাস আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিব, যে সিটি মানে কমান্ড টাস্ক নামে একটা অপশন থাকে, এটা তোমার থার্ড দিতে হয়। সো এটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবা যতটুকু ভালো পারো। সবগুলো ইভেন্টই ইম্পর্টেন্ট, সবগুলো ইভেন্ট ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস একটু বেশি ভালো মতো দেওয়ার চেষ্টা করবা, যতটুকু ভালো পারো। মেইনলি এই এই ভাইবাটা যতটুকু ভালো পারো আর কি, যত ভালো তোমার মধ্যে আছে। তো এখন কথা হচ্ছে যে এটা তো গেল আমার টার্গেট ফিক্স আপ করা, আমি এখন প্রিপারেশনটা নিব কীভাবে। আমার হাতে টাইম আছে 10 থেকে 12 দিন। সো নাম্বার ওয়ান যে জিনিসটা তুমি করবা, একটু অন্য কালি ইউজ করি, গ্রিন ইউজ করি। নাম্বার ওয়ান যে জিনিসটা করবা, তুমি আইকিউ আইকিউ করবা। তা আইকিউটা তুমি এখন কিভাবে করবা? আইকিউ ফার্স্টে তোমার বেসিক রুলস বুঝতে হবে, বেসিক জিনিসগুলো বুঝতে হবে। তাহলে তোমার প্র্যাকটিস করতে সুবিধা হবে, এবং যেখান থেকে ওর আইকিউ দেখ তুমি পারবা। আমি বারবার বলতেছি, আইকিউ কিন্তু এবার একটু হার্ড আসছে। আইকিউগুলো কম্পারেটিভলি অন্যবারের থেকে এখন একটু হার্ড হচ্ছে আস্তে আস্তে। সো এই জন্য তোমার বেসিকটা বুঝতে হবে। কজ আমি জিনিসটা এইভাবে ডিফাইন করি যে তুমি যদি a+b² এটার সূত্র যদি তুমি না জানো, তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। এটা যেমন সূত্র আছে a² + b²+2ab। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে তখন এর মান যাই দেওয়া হোক না কেন, বির মান যাই দেওয়া হোক না কেন, তুমি কিন্তু বের করতে পারবা। বাট তুমি যদি বেসিকটা না জানো, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি মানে ভালো করতে পারবা না। এটা হচ্ছে মূল ব্যাপার। সেকেন্ডলি, বেসিকটা কমপ্লিট করার পরে যেটার দিকে চলে যাবা, সেটা হচ্ছে যত বেশি পারবা মডেল টেস্ট সলভ করো। এই কয়েকটা বই, যে কয়েকটা বই তোমাদের দেওয়া আছে, এখানে অনেকগুলো মডেল টেস্ট আছে, যত পারো মডেল টেস্ট সলভ করো। ঠিক আছে? আইকিউর জন্য এটা। সেকেন্ডলি, পিপিডিটি। পিপিটির জন্য যেটা করবা সেটা হচ্ছে যে তুমি জানো যে পিপিটি কয়টা পার্ট, এটা নিয়ে আমার একটা টিউটোরিয়াল হয়ে গেছে। টিউটোরিয়ালটা মেবি টিউটোরিয়াল নাম্বার 2 or 3, একটু দেখে নিও। 2 নাম্বার টিউটোরিয়াল অথবা 3 নাম্বার টিউটোরিয়ালে পিপিটি সম্বন্ধে যাওয়া আছে, ওটা একটু দেখে নাও। ওটা দেখে নিলে তুমি বেসিক ধারণাটা পাবো যে পিপিটিতে কি করতে হয় না করতে হয়, এইভাবে জিনিসটা।
এবং তারপর যে জিনিসটা তুমি করবা সেটা হচ্ছে তুমি রিয়েল লাইফে প্র্যাকটিস করবা। এখন কথা হচ্ছে তুমি রিয়েল লাইফে প্র্যাকটিসটা কিভাবে করবা, এটা একটা বড় কোয়েশ্চেন। সো রিয়েল লাইফে প্র্যাকটিস করার একটা অন্যতম ওয়ে হচ্ছে যে ধরো তুমি যাচ্ছ কোনো একটা জায়গায়, কোনো একটা জায়গায় হেঁটে যাচ্ছ, তো তুমি একটা টং এর দোকান দেখলা, একটা চায়ের দোকান দেখলা। সো এই চায়ের দোকানে ধরো যে তিনজন মানুষ বসে আছে আর একজন দোকানদার বসে আছে। সো তুমি এটা দেখে এইটাকে একটা পিপিটি পিকচার হিসেবে কল্পনা করো। দেন তুমি এইখান থেকে একটা স্টোরি বানাও যে এটা স্টোরি কি হতে পারে। তারপর কেন তুমি এই স্টোরিটা লিখলা সেটার উপরে লজিক বানাও। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এই স্টোরির উপর লজিক বানাও যে কেন এটা টি স্টল। এখন দেখো আমি তোমাদেরকে একটা বানায় বলি, যেমন তুমি এখানে বললা যে টি স্টল, এখানে তিনজন পার্সন ছিল, একজন দোকানদার ছিল। সো তুমি যখন লজিক দেখাবে জিনিসটা যে হবে এরকম, নর্মালি আমি বাংলায় তোমাদের বোঝানোর জন্য বলতেছি, লজিকটা এরকম হবে যে যেহেতু আমি দেখলাম যে সেটা টিন দিয়ে ঘেরা একটা দোকান এবং সেরকম উন্নত না, এই জন্য আমার কাছে জিনিসটা নর্মালি মনে হলো যে এটা হয়তো বা ছোটোখাটো কোনো একটা দোকান, এবং আমি এর মধ্যে কিছু কেটলি, চায়ের কাপ, বিভিন্ন বিস্কুটের যে কৌটো এগুলো দেখেছি, তো এই জন্য আমার কাছে জিনিসটা টি স্টল মনে হয়েছে, কারণ টি স্টলে এই জিনিসগুলো থাকে। এবং সামনে হয়তো বা বেঞ্চ পাতা ছিল বা বসার জন্য যে জায়গাগুলো ছিল, সে থেকে আমার মনে হয়েছে যে জিনিসটা টি স্টল। এবং যারা বসেছিল তাদের কথাবার্তা, তাদের মুখবয়ব, মানে কথাবার্তা তো তুমি পিকচার থেকে শুনতে পারবা না, সো তাদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখে আমার মনে হয়েছে তারা টি স্টলে বসে গল্প করতেছে। নর্মালি আমাদের দেশে টি স্টলে বসে অনেক মানুষ গল্প করে, এই জন্য আমি এই জিনিসটা টি স্টল ভাবছি। এই দেখো, তুমি যদি এভাবে লজিক দিতে পারো তুমি 100% শিওর থাকো। তুমি যদি ফাক আপ না করো, মানে ফাক আপ বলতে মানে তুমি যদি মানে ম্যানারিজমে কোনো সমস্যা না করো, তাহলে তুমি 100% টিকে যাবে বিবৃতিতে। সো এই দুটো জিনিস করলে কি হয়ে গেল, তোমার 4 দিন থাকাটা শিওর হয়ে গেল। 4 দিন থাকাটা হচ্ছে সবচাইতে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। মনে রাখবা যে আইএসএসবিতে 60 থেকে 75% ক্যান্ডিডেট ফার্স্ট ডেতে বাদ পড়ে, মানে প্রথম দিন বাদ পড়ে যায়। সো 4 দিন থাকাটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। তারপর যখন তুমি 4 দিন থাকবা তখন দেখবা যে পরের ইভেন্টগুলো সম্বন্ধে তুমি যদি তেমন নাও জানো, তাও তোমার মানে তুমি পারবা। মানে তোমার মনের মধ্যে একটা জোশ কাজ করবে যে না, এত দূর যেহেতু আছি, মানে এত যেহেতু করতে পারছি, সো আরেকটু কষ্ট করে বাকি ইভেন্টগুলো একটু ভালো দেওয়ার চেষ্টা করি। সো এটা হচ্ছে আরেকটা ব্যাপার। হ্যাঁ, তো প্রথম টার্গেট হচ্ছে 4 দিন থাকা, এই জন্য আমার কি করতে হবে, মানে পর্যাপ্ত আইকিউ অনুশীলন করতে হবে এবং মডেল টেস্ট দিতে হবে। এখন একটা কথা মনে রেখো যে তোমার আইকিউতে কিন্তু প্রায় 16টার মতো প্যাটার্ন থাকবে। হ্যাঁ, প্রায় তোমার 14টা থেকে 16টার মতো প্যাটার্ন থাকবে। সবগুলা প্যাটার্ন তুমি ভালো বুঝবা না, এটা নর্মাল ব্যাপার। সো এটা নিয়ে কখনো বদার্ড হবা না যে আমি তো সবগুলো ভালো বুঝতে পারলাম না, আমি কি বাদ যাবো কিনা। যেগুলা পারবা সেগুলো দাগাও, যত কম সময়ে পারো তত করো। মডেল টেস্টগুলো সলভ করবা 25 মিনিটসের মধ্যে, 25 মিনিটের মধ্যে মডেল টেস্টগুলো সলভ করবে। মানে এক একটা মডেল টেস্ট, একটা মডেল টেস্টের জন্য টাইম নেবে 25 মিনিট। এটা তোমাদের জন্য অ্যাডিকুয়েট টাইম আর কি, বাসায় প্র্যাকটিস করার জন্য। এইভাবে যদি করতে পারো ইনশাল্লাহ সামনে তোমার ভালো হবে। আর পিপিটির ব্যাপারটা তো বলেই দিলাম, এই দুটো যদি কনফার্ম করতে পারো তাহলে তুমি মোটামুটি 4 দিন থাকতেছো। আর 4 দিন থাকতে পারলে দ্যাট মিনস তুমি 30% ক্যান্ডিডেটের মধ্যে এসে পড়ছো। মানে 100 জনে 30 জনের মধ্যে তুমি এসে পড়ছো, তোমার চান্স অনেক বেড়ে গেছে সিলেকশন পাওয়ার। এখন পরের ইভেন্টগুলোর জন্য কি করব, পরের যে মেইন ইভেন্ট সেটা হচ্ছে আমার সাইকোলজিক্যাল টেস্ট। হুম, এটা তো তোমরা জানো, এটা তো বলেছি তোমাদেরকে, তা আবার একটু দেখাই যে পরের যে ইভেন্টগুলো সেটা হচ্ছে যখনই তোমাদের আইকিউ আর পিপিডিটি শেষ হয়ে যাচ্ছে তখনই তোমাদের সাইকোলজি টেস্টগুলো শুরু হবে। বায়োটা থাকবে, স্মল বায়োটা থাকবে, মানে এরকম কিছু ভেরিয়াস কাইন্ডস অফ আইটেম থাকবে। বায়োটা, স্মল বায়োটা, সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ ক্রিটিসিজম, ওয়ার্ড অ্যাসেশন টেস্ট, ইনকমপ্লিটিং স্টোরি রাইটিং ফ্রম পিকচার, কমপ্লিটিং সেন্টেন্সেস, এই জিনিসগুলো থাকবে। তো এখন এই ব্যাপারগুলো ভালো করার জন্য যেটা তোমাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে যে গাইড ফলো করবা না। মানে গাইড, এই ক্ষেত্রে তুমি গাইডটা ফলো করবা না, তুমি গাইড দেখবা, মানে গাইডের রিডিং পড়বা, বাট গাইডে যেগুলো লেখা আছে ওগুলো কখনো লিখবা না। কজ যারা ওইখানকার সাইকোলজিস্ট থাকে তারা এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। ব্রেদার, ধরো তুমি ওইখানের গাইডে একটা কিছু পড়লা, ধরো তুমি পড়লা যে এটা আছে যে যেমন ভার্জিন দিয়ে ধরো এটা আছে যে এরকম যে ভার্জিন ল্যান্ড ইজ ফার্টাইল। হ্যাঁ, এটা অনেক গাইডে দেখবা আছে, এবং এটা দেখতে দেখতে আমি বোর্ড হয়ে গেছি, এত কথা দেখছি। ভার্জিন ল্যান্ড ই আর ফার্টাইল মানে উর্বর জমি,
হয় হচ্ছে এই ভার্জিন ল্যান্ডগুলো, ঠিক আছে? সো এইটা অনেক গাইডে পাবা, এইগুলা যদি লেখো এগুলা কিন্তু ডিরেক্টলি নেগেটিভ আমি নিয়ে নেব। সো তুমি এগুলা ইনস্ট্যান্ট কি করতে পারো, তুমি এই জিনিসটা নাও, এটা পড়ো, এটা দিয়ে তুমি নিজে কিছু বানাও। যেমন লেখো যে ভার্জিন ইজ আ ড্রিঙ্ক। একটা টাইমে কিন্তু ভার্জিন নামে একটা কোলা ছিল, সো আমি ওইটার কথা বলছি, ভার্জিন ইজ এ ড্রিঙ্ক। এরকম একটু লেখার ট্রাই করো, মানে ওয়ার্ড যেটা নিচ্ছ বা যেটা পড়তেছো ওইটা পড়ো, বাট আউটপুটটা দাও নিজের মতো করে, এই জিনিসটা। সো আমার কথা হচ্ছে যে 10-12 দিন যখন থাকতেছে তখন আইকিউ পিপিটি করে, পিপিটিটা ডেইলি হবে, পিপিটিটা হবে একদম ডেইলি, পিপিটি ডেইলি করবা। আর আইকিউটা মানে যত তাড়াতাড়ি পারো শেষ করবা, যত তাড়াতাড়ি পারো শেষ করবা। এর জন্য যদি তোমার এমন হয় যে তোমার 12 ঘন্টা খাটা লাগে, তুমি 12 ঘন্টা খাটবা, কোনো সমস্যা নেই। তুমি একটু যদি তোমার ঘুম কম হয়, কয়েকদিন ঘুম কম হলে কোনো সমস্যা নেই, তুমি ফার্স্ট ক্লাস গ্রেড অফিসার হচ্ছ, তুমি একজন বাংলাদেশের গর্বিত অফিসার হচ্ছ, তোমার একটু ঘুম কম হলে সমস্যা হবে না। আইকিউর জন্য দরকার হলে 12 ঘন্টা করে টাইম দাও, যদি তুমি 12 ঘন্টা করে টাইম দাও আমি তোমাকে বলতে পারি 3 দিনে শেষ হয়ে যাবে। আর পিপিটি ডেইলি করো, আর সাইকোলজি টেস্টের এই ব্যাপারগুলো একটু দেখো। আচ্ছা, তারপর একটা ব্যাপার থাকে যে সেলফ অ্যাসেসমেন্টে অনেক ব্যাপার, যেমন ডাব্লিউএটি, এগুলা তোমাদের কাছে তোমরা হয়তো বা পাবা না যে কিভাবে করবা বা কি। তো এটার জন্য নর্মালি একটা গাইডলাইন দরকার হয়। সো এইখানে গাইডলাইন বলতে আমি কখনো কোচিং এর কথা বলি না। কোচিং এর কথা এই জন্য বলি না, কজ কোচিং এ তোমাকে কেউ একা পড়াবে না। এবং আমি আমি কিন্তু এখানে বলতেছি না যে আমি তোমাকে একা পড়াবো বা কেউ তোমাকে একা পড়াবে, আমি এটা বলছি। আমি বলছি যে কোচিং এ ধরো তুমি যখন যাবা তখন 30 থেকে 40 জন স্টুডেন্ট থাকবে। সো এইখানে আসলে একজন ইনস্ট্রাক্টরের পক্ষে 30 থেকে 40 জনের গাইড করা অনেক টাফ, অনেক টাফ। এটা তুমি তো নিজেও বোঝো যে একজন ইনস্ট্রাক্টর সে 30-40 জনের আলটিমেট মানে এক একজনের জাজমেন্ট কিভাবে করবে, এটা আসলে একটু খুব টাফ হয়। আমি তোমাদেরকে বলতেছি না যে তোমরা এই কোচিং এ যাও না বা মানে একজন একজন করে পড়ো, আমি তাও বলতেছি না। আমি বলতেছি যে আমি গাইডেন্স মানে কোচিং না। গাইডেন্স বলতে এটা তোমার কোনো একজন বড় ভাই হতে পারে, এটা কোনো একজন অফিসার স্যার হতে পারে, এটা আমি হতে পারি, তুমি যেভাবে চাও, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। এমনকি আমি নিজেকেও প্রমোট করতে যাচ্ছি না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দ্যাটস ইট। তো এইভাবে তুমি আইকিউবিপিটি করতে থাকো, আর সাইকোলজি টেস্টটা দেখতে থাকো। সাইকোলজি টেস্ট আরো ভালো হয় যে তুমি যদি কিছু সাইকোলজি টেস্ট জিনিস কালেক্ট করতে পারো, যেমন সাইকোলজি টেস্টগুলো এরকম হয়, যেমন এই যে ডাব্লিউটি গুলো দেখো, ডাব্লিউটি গুলো কিরকম হয়। যেমন এইখানে দেখো, এই যে ডাব্লিউটি টেস্টগুলো, এগুলা নর্মালি যেটা করা হয় এইভাবে দেখো, এই স্লাইডগুলাই জাস্ট প্রজেক্টরে চালিয়ে দেওয়া হয়, 10 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি জিনিসগুলো চেঞ্জ হবে। এগুলো কিন্তু ভাইয়া চেঞ্জ করতেছি না, ভাইয়া জাস্ট দিয়ে বসে আছি, দেখবা এই যে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এই দেখো চেঞ্জ হয়ে গেল, ব্রিজ, এইটা নিয়ে তোমার লিখতে হবে, ঠিক আছে? 10 সেকেন্ডস হয়ে যাবে, অটোমেটিক্যালি একটা শব্দ হয়ে পরের শব্দটা চলে আসবে, এরকম 80টা থাকবে। এইভাবে সবকিছু, যে দেখো ভার্জিন, হ্যাঁ এইভাবে আর কি জিনিসগুলো হয়। আহ, এটাই হচ্ছে মূল ব্যাপার, যে এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে হয়তোবা একটু ভালো হবে। তো আশা করি বুঝতে পারছো যে আমি কি বলতে যাচ্ছি। এবং আরেকটা কোশ্চেন থাকে তোমাদের যে 10 থেকে 12 দিনে টোটাল আইএসএসবি প্রিপারেশন নেওয়া পসিবল কিনা। আমি বলবো যে এটা মানে 200% পসিবল, এটা কোনো ব্যাপার না। মানে 10 থেকে 12 দিন আইএসএসবি প্রিপারেশন নেওয়ার জন্য 200% পসিবল। তুমি যদি আগের থেকে প্রিপারেশন নাও তাহলে এটা অনেক একটা প্লাস পয়েন্ট থাকবে। হ্যাঁ, আগের থেকে প্রিপারেশন হলে একটা প্লাস পয়েন্ট থাকবে, বাট 10 থেকে 12 দিনেও এটা 200% পসিবল। সো এটা কখনো ম্যাটার করবে না। সো যেখানেই যাও, আমার তোমরা অনেকেই আমার ফেসবুক ইনবক্সে জানতে চেয়েছো যে ভাইয়া কোথায় যাব, কি করব, বা কোন কোচিংয়ে যাব। সো আমি তোমাদেরকে কোনো কোচিং রেকমেন্ড করছি না। আমি, কারণ সব কোচিংই ভালো, সব কোচিংই খারাপ, সব কিছুরই মানে আমি তোমাদের ভাইয়া, আমি রফিক ভাইয়া, আমার কিছু পজিটিভ সাইড আছে, আমার কিছু নেগেটিভ সাইড আছে। এটা মানুষের বৈশিষ্ট্য, এটা যে কোনো জিনিসের বৈশিষ্ট্য, মুদ্রার এপিঠ ওপিঠ থাকবে, সব কোচিংই ভালো, সব কোচিংই খারাপ। সো সরি, সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে মানে যার কাছেই যাও না কেন, মানে গাইডেন্সটা যেন তুমি ইন্ডিভিজুয়াল পাও, মানে ইন্ডিভিজুয়াল যেন তোমাকে অ্যাসেস করা হয়, মানে অন্যদের সাথে যেন তোমাকে অ্যাসেস না করা হয়, এই জিনিসটা খেয়াল রাখো। এবং মানে এমন কোনো কোচিং এ যাও না যেখানে কোনো ইনস্ট্রাক্টর 2 আওয়ার্সের ক্লাসের মধ্যে মনে করো 1 আওয়ার্স গল্প করে, এখন গল্প করার সময় না। তোমাদের সাথে তোমরা আসো, আমার নাম্বার আছে, দরকার হলে তোমাদেরকে আমি আমার বাসার ঠিকানা দিয়ে দিব, তোমরা সিলেক্টেড হয়ে আসো, ভাইয়া তোমাদেরকে নিয়ে
খেতে যাবো দরকার হলে বিভিন্ন রেস্টুরেন্টে, সমস্যা নেই, তখন তোমার সাথে আমার গল্প করার অনেক টাইম আছে। বাট মনে রাখবে এই 10-12 দিন কোনো গল্প করার সময় না, ভালো মতো মনে রাখবা। এইখানে যদি কোনো ইনস্ট্রাক্টর বারবার গল্প করে, হ্যান করে ত্যান করে, এক্সপিরিয়েন্স শেয়ার করে, এই টাইমে এক্সপিরিয়েন্স শেয়ার করার টাইম না। এই টাইমটা হচ্ছে প্রিপারেশন নেওয়ার, টোটাল প্রিপারেশন নেওয়ার। এই টাইমে গল্প করা বা করা মানে নট নেসেসারি। যদি কখনো দেখতেছো যে এরকম হচ্ছে, ওইখানে যাওয়ারই দরকার নেই তোমার, কজ তোমার টাইম ওয়েস্ট হচ্ছে। এর থেকে তুমি বাসায় প্র্যাকটিস করো, দ্যাট উইল বি বেটার। ঠিক আছে? এবং লাস্ট একটা কথা যেটা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল গাইডেন্সের পরে, ইন্ডিভিজুয়াল গাইডেন্স বলতে মনে করো যে এমন একটা জায়গায় যাবো যেখানে তোমাকে তোমাকে জাজ করা হবে, মানে 40 জনের মধ্যে না, মানে আলাদাভাবে তোমাকে জাজ করা হবে, এরকম একটা জায়গায় যাও। এবং আরেকটা জিনিস খেয়াল করবা যে আহ, সব ভালো খেলোয়াড় কিন্তু ভালো কোচ হতে পারে না, এটা মনে রাখবা। আমি খুব ভালো খেলোয়াড়, হ্যাঁ, যদি ম্যারাডোনা, আমি সবসময় বলি যে ধরো ম্যারাডোনা অনেক ভালো খেলোয়াড়, বাট ম্যারাডোনা যদি এত ভালো খেলোয়াড় হতো, ভালো কোচ হতো, আর্জেন্টিনা কিন্তু বাদ পড়তো না। সো এটা হচ্ছে একটা ব্যাপার, এটা মনে রাখবা যে ভালো খেলোয়াড় মানে ভালো কোচ না। হুম। তো লাস্ট মোমেন্ট আসলে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, বিকজ যদি তুমি একটু টাইম ওয়েস্ট করো, তাহলে ভাই আসলে প্রবলেম হয়ে যাবে, সত্যি প্রবলেম হয়ে যাবে। বিকজ এই 10 থেকে 12 দিনই তোমার টার্নিং পয়েন্ট। এবং এই সময় তুমি কি করবো, আমি তোমাকে আরেকটা লাস্ট কথা বলে দিই, সেটা হচ্ছে মুভি দেখো, যত পারো মুভি দেখো। হ্যাঁ, এবং সেটা অবশ্যই মানে হিন্দি মুভি না, ইংলিশ মুভি। যত বেশি পারো ইংলিশ মুভি দেখো, কজ এটার মাধ্যমে কি হবে, তোমার ইংলিশ ডেভেলপ হবে। আইএসএসবির ম্যাক্সিমাম টেস্টগুলো ইংলিশে হয়। সো তুমি যত মুভি দেখবা, তত তোমার ইংলিশটা ডেভেলপ হবে। সো এটা হচ্ছে তোমার লাস্ট যারা 10-12 দিনের মধ্যে কি করবা সেটা নিয়ে টেনশনে আসো, তাদের জন্য এই টিউটোরিয়ালটা রইলো। তো আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি উপকারে না আসে, ভাইয়াকে আস্ক করো যে ভাইয়া আমার এই জায়গায় প্রবলেম হচ্ছে, আমি কি করতে পারি, আমি যতটুকু পারি তোমাদেরকে হেল্প করব, সমস্যা নেই। বাট নর্মালি আমার ইনবক্সে আমি কিছুদিন ধরে মেসেজ পাচ্ছি যে ভাইয়া আমি অমুক কোচিংয়ে গিয়েছিলাম, আপনাকে পাইনি, হ্যান ত্যান। আসলে ভাইয়া নর্মালি আমার কিছু কাজ থাকে, আমার পড়ালেখা রয়েছে। সো আমি নর্মালি সব কোচিংয়ে সবসময় থাকি না। সো যদি কখনো অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও, সেটা ওইভাবে বলে নিবা। আর আমি মনে করি ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নেই, তুমি আমাকে ফোন করো। আমার নাম্বার তো আমি দিয়েই দিচ্ছি, যে 017424, সরি, 74, আবার 74, দেন 24, তারপর 795। রাত 10:30টার পর থেকে, 10:30টার পর থেকে 12টা এর মধ্যে, এর মধ্যে যদি নাম্বার বিজি পাও, পরে আবার ট্রাই করো, সমস্যা নেই, ইনশাল্লাহ ভাইয়া তোমাদের হেল্প করার ট্রাই করবো। যদি না পাও এসএমএস দাও, কোনো প্রবলেম নাই। তো এবং ফেসবুকে অ্যাক্টিভ থাকো, সেটা বেটার হবে, কারণ ফেসবুকে যদি মেসেজে তুমি তোমার প্রবলেমটা বলতে পারো, আমি হেল্প করার ট্রাই করবো আর কি। সো দ্য থিং ইজ, লাস্ট আলটিমেটলি হলো 10 থেকে 12 দিনে আইএসএসবি প্রিপারেশন নেওয়া 100% পসিবল। এটা নিয়ে কখনো চিন্তা করবা না, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, জাস্ট যেটা চিন্তা করবা সেটা হচ্ছে যে যে জায়গাগুলো পাচ্ছ না বা যে জায়গাগুলো বুঝতেছো না, সেই জায়গায় যেন তোমার গাইডেন্সটা থাকে, এটা হচ্ছে মেইন ব্যাপার। বাট গাইডেন্সটা যেন 1/1, মানে 1:40 যেন না হয়, মানে তুমি আর 40 জন এরকম যেন না হয়। এই জিনিসটা একটু খেয়াল করো, দ্যাট উইল বি মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং সামনে একটা টিউটোরিয়াল আমি দিব যে আমার আইসিএসবির আগে আমি কি কি করতাম বা আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করছি, এই টিউটোরিয়ালটা তোমরা সামনে পাবা। সো যেটা একটু করতে পারো সেটা হচ্ছে যে টিউটোরিয়ালগুলোর দিকে খেয়াল রাখো, সাবস্ক্রাইব করে রাখতে পারো, এটা হয়তো বা একটা বেটার অপশন, অটোমেটিক্যালি তোমরা পেয়ে যাবে টিউটোরিয়ালগুলো। সো বেস্ট অফ লাক ভাইয়া, ভালো থাকো সবাই, ইনশাল্লাহ আবার সামনে টিউটোরিয়াল নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।